আর কতবার বাজে আম্পায়ারের শিকার আমরা হব? আর কত বিশ্বকাপে বাংলাদেশ বাজে আম্পায়ারের শিকার হবে? এটা কি আইসিসি দেখে না? তাদের দেখে এটা কি উচিত না? যে বারবার কেন বাংলাদেশের বিপক্ষে কেন কল যাবে? হ্যাঁ, রাষ্ট্রে যে একটা অবস্থা, মানে রাষ্ট্র 5 ওভার বাংলাদেশের বিপক্ষে অনেক করে গেছে। কেন কেন ভাই? বাংলাদেশ কি অন্যায় করলো বারবার তাদের বিপক্ষে তোমরা কল দিতে হবে? তারা কি অন্যায় করলো তাদের বিপক্ষে তোমরা কল দিছ? হ্যাঁ, তোমরা আম্পায়ার, তোমার মানে নিরপেক্ষ থাকবে, তোমরা কেন? এটা তো কোনো খেলার কাতারে হল না। তোমরা কিসের আম্পায়ার? হ্যাঁ, তোমার আম্পায়ার বানাইছে কি? রেজিস্টামের কত বাইরে তুমি আউটটা ভিডিওতে দেখা যায়, রেজিস্টামের মানে এক বৃহৎ বাইরে। আম্পায়ার তো 1200 গিয়ে দেখছে যে বলটা বাইরে, মানে বাইরানটা তোর না হয় তাই আউটটা দিছে, মানে এটাই তো তুমি দুর্নীতি যারা মানে বাংলাদেশের মানে বিশ্বকাপ মানে বাংলাদেশের দুর্নীতি কি ইন্ডিয়া কি স্যার আপনি? হ্যাঁ, তোমাদের আম্পায়ারকে বানাইছে কি? বয়কট এইসব আম্পায়ার যারা বাংলাদেশের বিপক্ষে মানে বাজে কল দেয় কেন? বাংলাদেশ তোমার কি অন্যায় করছে যে তোমরা খালি বারবার বাংলাদেশের বিপক্ষে মানে কল দাও? আম্পায়ারের মতন থাকবে, নিরপেক্ষ যত সাবে তাকে আম্পায়ারের মতন মানে নিজের দায়িত্ব পালন করবে। মাহাদিনের যে একটা মানে আমরা যে সেক্টরে আমি হারিয়ে গেছি, সেক্টরে হচ্ছে মাহাদিনের যে বাইক মানে ফেডারেল বর্ডে পাউন্ডে গেছি, সেক্টরে আমরা পাইতাম, কিন্তু বাজে আম্পায়ারের কারণে আমরা এই সেক্টরে আরো কত বাইরে বল তো আম্পায়ার আউট, মানে যখন এই সেক্টরে রান না হয় আমরা জেনে বুঝে এই কাজটা করছি। ওই দিকে ধর সেট ব্যাটসম্যান এসব কল দিতে হলে আম্পায়ারকে 3 বার ভাবতে হবে না, তার কোনো বাবা নাই। বট ফাইড দিয়ে আউট, লাস্টে কি এমন অবস্থা হচ্ছে বট ফাইড আবেদন করলে মানে আউট দিতে কেন? মানে তৈরি আউটটা সবচেয়ে মানে একটা বাজে সিদ্ধান্ত দিচ্ছে আম্পায়ারে। এই মুহূর্তে এসব কল দিতে অনেক সাবধান দিত, কিন্তু সে বরং ভাবছেন না মানে আবেদন করলে কলটা দিয়ে আউট দিচ্ছে। মানে আইসিসি এটা উচিত না যে এসব দিকে খেয়াল রাখা, কেন বারবার বাংলাদেশ এসব হবে? হ্যাঁ, বাংলাদেশ কি এমন করলো না যে বারবার বিশ্বকাপ যে বাংলাদেশের একটা না একটা কিছু হবে? এটা আইসিসি দেখা উচিত না। হ্যাঁ, আর জায়গাটা অনেক। দ্বিতীয় কারণ, যে সময় সিঙ্গেল বাউন্ডারির উপর নির্ভর, সেই সময় সেই ডট বল দিচ্ছে সেটটা, পরপর সেটটা পর ডট বল দিচ্ছে। এটা তো খেলার খাতারের পর সে যখন বাউন্ডারি না পারতে পারে যে সিঙ্গেল আনা মাঝুমের রিয়াজকে দিবে, সেইটা কন ডট বল দেয়। একটা অবস্থা বাংলাদেশ শিখে দেখি। আর কতবার 18 কোটি বাঙালি ইমোশনটা তোমরা খেলা করবে, আর কতবার টপ অর্ডার ফেল করবে? হ্যাঁ, কেন ওখানে দেশে চলে আসো? খেলবে দরকার না, বিশ্বকাপ খেলবে দরকার না। কি অবস্থা বাংলাদেশের? যাকে আমি অনেক মানে রাষ্ট্রীয় ব্যাটিংটা আমরা তার কাছে আশা করি, তার থেকে আমরা শ্রীলঙ্কার মতো যে একটা ম্যাচ উইনিং নক খেলছে এটা আশা করছি। সেট মানে আমার কথা হচ্ছে বাউন্ডারি নাও পাইলে তুই সিঙ্গেল আনো, কেন ডট বল দিবি রাষ্ট্রে? ডট বল কারণে বাংলাদেশ আজকে হাসছে। দ্বিতীয়ত আম্পায়ার, এদের আম্পায়ার বানাইছে কি? আম্পায়ারের কোনো কাতারে পাওয়া নাই। যে ডিসিশন তারা কাটিয়ে দিচ্ছে বাংলাদেশের বিপক্ষে, আমার মনে হয় তারা নামের আগে সিদ্ধান্ত নিচ্ছে আজকে কোনো একটা করে বাংলাদেশ পক্ষ হবে না, ব্যাক বিপক্ষ হবে। কেন রাষ্ট্রীয় নিয়ে এমন সিদ্ধান্ত? কতগুলো ওয়াইড বাইরে, কত উপরে, কোনো 1 পাঁচ না ওয়াইড নাই, 3টা 4টা ওয়াইড দেয় না। ওয়াইড দিকে আমরা আজকে ম্যাচ খেলে জিতে যাই। কি বলবো আজকে এই আম্পায়ারগুলো কি করা উচিত? আমার মনে হয় আইসিসি থেকে তাদের যে একটা নাম রেখা আছে আইসিসি কাছে, এই নামগুলো কাটে দিবে দরকার। বয়কট এইসব আম্পায়ার, আমার মনে হয় এই 2টা আম্পায়ার কোনো কাটপারে পড়ে না। যেহেতু মাঝে আমার দেশে যে লোকাল যে আম্পায়ারগুলো তারা আরো ভালো আম্পায়ার করবে।
ভয় করে এইসব আম্পায়ার যারা সাথ নিতে পারে না, তাদের কি জন্য তারা আম্পায়ার হিসেবে আমার মনে হয় না। তাদেরকে আম্পায়ার বানানো উচিত, ভয় করে আম্পায়ার।